সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে দেখব যে বেসিক HTML স্টাইলিং কীভাবে HTML এর মধ্যে স্টাইল করে, তো সেটা আমরা দেখব। তো চলুন শুরুতে আমরা চলে যাই বেসিক স্টাইলিংয়ে। ঠিক আছে, বেসিক স্টাইলিংয়ে তো সেক্ষেত্রে আমরা ধরেন যে এই ফন্টটাই আমরা চাচ্ছি স্টাইল করব। এখানে আমরা ক্লাস দিব, ক্লাস এবং আইডি দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। ধরেন ক্লাস দিলাম যে ইনপুট 1, ঠিক আছে। আইডি দিলাম ধরেন যে ইনপুট, ঠিক আছে। তো ইনপুট 1 ক্লাসটা আমি এই জায়গাও দিলাম, এই জায়গাও দিলাম, এই কয়টা জায়গায় আমি ইনপুট ক্লাসটা দিলাম, ঠিক আছে। তো আমরা যদি এখন একটু স্টাইলিং করি, ইনপুট ক্লাস, ঠিক আছে। ক্লাসের ইনপুট ক্লাসের ক্ষেত্রে আমরা যখন সিএসএস লিখব তখন হচ্ছে আমরা লিখব ডট ইনপুট 1, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, ধরেন যে উইথ %, মার্জিন বটম 10 পিক্সেল দিলাম, %, 50%ই মনে হয় ভালো, এক জায়গায় আসবে 50%, ঠিক আছে। ডিসপ্লে ব্লক, সবগুলি নিচে নিচে চলে আসলো। এই এই যে সিএসএসটা এটা আমরা কপি করে আমরা এখানে ধরেন যে স্টাইল এখানে আমরা দিলাম। দেখুন যে এই সিএসএসটা যখন আমি রিলোড দিব সিএসএসটা কিন্তু কাজ করতেছে। তো এ হচ্ছে বেসিক সিএসএস। এভাবে করা যায়, ইনলাইন সিএসএসও করা যায়। ধরেন যে আমরা এখানে ইনলাইন সিএসএস করছিলাম না, তো স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে আসছে। এইভাবে হচ্ছে ইনলাইন সিএসএসও করা যায় এবং আমরা আলাদা ক্লাস নিয়ে করলাম। এবং এখন আসি এই ক্লাসের মধ্যে আমি সিএসএস লিখতে পারবো, চাইলে আইডি দিয়েও আমি সিএসএস লিখতে পারবো। ক্লাস এবং আইডির মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ক্লাস আমি একই ক্লাস মাল্টি জায়গায় ইউজ করতে পারবো। যদি আমি একই ধরনের ওই ক্লাসে একই ধরনের সিএসএস লিখতে চাই তো সেক্ষেত্রে আমি একই ক্লাস মাল্টি জায়গায় আমার যত জায়গায় খুশি তত জায়গায় আমি একই ক্লাস বসে লিখতে পারবো। কিন্তু আইডি আমি একটা পেজে বা একটা প্রজেক্টে আমি সাধারণত একবারই আইডিটা ইউজ করে বা একটা পেজে একবারই ইউজ করে। আইডিটা হইতে হয় ইউনিক। একই আইডি যদি আমি বারবার ইউজ করি সেই আইডিটা আর কাজ করে না। সেক্ষেত্রে ক্লাস ইউজ করাটাই বেটার। এবং আইডি কিন্তু একটা আইডি এক জায়গায় লেখা যায়। এবং আমি কিন্তু এখানে মাল্টি ক্লাস স্পেস দিয়ে আমি কিন্তু আরও ক্লাস লিখতে পারবো। এটা আরেকটা ক্লাস, ঠিক আছে। ধরেন যে এটা আরেকটা ক্লাস লিখলাম, ধরেন যে পাসওয়ার্ড, এটা একটা ক্লাস লিখলাম, ঠিক আছে। এরকম মাল্টি ক্লাস লেখা যায় এবং মাল্টি ক্লাসে কিন্তু ধরেন যে মাল্টি ক্লাসে তো এখানে ধরেন যে অন্য যে ক্লাস লিখছি আমি, ঠিক আছে। পাসওয়ার্ড হলে ধরেন যে এখানে আমি পাসওয়ার্ড ক্লাসটা ইউজ করে আমি সিএসএস লিখব। দেখুন যে এখানে আমি হাইট দিলাম 50 পিক্সেল, শুধু কিন্তু এটাই বাড়লো, অন্যটা কিন্তু বাড়ে নাই, যেহেতু এই ক্লাসটা এখানেই আছে অন্য কোথাও নাই, যে কারণে অন্যটাই কাজ করে নাই। অন্যটাই কিন্তু এই যে ইনপুট 1 আছে, ইনপুট 1-এ দেই নেই, এই যে কারণে অন্যটা এখানে কাজ
করে নাই। ঠিক আছে, তো এরকম আমি একই ক্লাস মাল্টি জায়গায় ইউজ করতে পারবো, একই জায়গায় মাল্টি ক্লাস ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এরকম নানা ধরনের সুবিধা আছে ক্লাসের ক্ষেত্রে। কিন্তু আইডিটা ইউজ করে যখন আমার ইউনিক কোনো কিছু দরকার, তখন হচ্ছে আমি একটা ইউনিক আইডি এখানে ইউজ করতে পারি। আশা করি আইডি এবং ক্লাসের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।